আপনারা কেমন আছেন? টেকনিকে বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের টুলসের ব্যবহার শিখব, যে কোন টুলস দিয়ে কিভাবে কোন কাজ করা যায়, করা হয়। বেসিক টিউটোরিয়ালগুলি আজকে আমরা শিখাবো, এবং আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বেসিক ধারণাগুলি নিতে পারবেন, এবং পরবর্তীতে এটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো ডিজাইনে আপনার যে কোনো প্রয়োজনে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। যারা নতুন তারাও যদি একটু চেষ্টা করেন অবশ্যই পারবেন। প্রফেশনাল তাদের জন্য আমি বিশেষ বিশেষ টিউটোরিয়াল দেখাবো, কারণ আমিও প্রায় 15 বছর আমি এই লাইনে আছি, এবং কর্পোরেট বিভিন্ন অফিসেও আমি কাজ করেছি, এখনো করছি। তো আমি আমার মেধা দিয়ে যেটা সম্ভব, মানে এই ডিজাইন লাইনের সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার পেজে সকলে লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন, তাতে আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে আসব। সঙ্গে থাকুন এবং আজকের ক্লাস আমরা দেখি। আমরা আজকে দ্বিতীয় পর্বে শিখব। এখানে আমরা একটা পেজ ওপেন করেছি, যেটার মধ্যে দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র রয়েছে, খেলার পোস্ট। তো এটাকেই আমরা আজকে দেখব যে কি টুল দিয়ে কিভাবে এটাকে তৈরি করা যায়, সুন্দর করা যায়, সেটাই আজকে আমরা শিখব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুলগুলি রয়েছে, আমরা প্রথম পর্বে এই টুল সম্পর্কে জাস্ট শুনেছি, আজকে দেখব এর ব্যবহার। তো প্রথমটা হচ্ছে যেমন সিলেকশন টুল, এটা দিয়ে এখানে আমরা সিলেক্ট করতে পারি, যে কোনোটা আমরা সিলেক্ট করতে পারি, এবং অবশ্যই যে কোনোটা সিলেক্ট করতে গেলে এই টিকমার্কটা দিয়ে নিতে হবে, আর নচেত কিন্তু এই যে এটার উপর ক্লিক করলে হচ্ছে না। এখানে আমরা অবশ্যই টিকমার্কটা দিয়ে রাখবো, ঠিক আছে? আমরা দিয়ে রাখলাম। এরপরে আমরা যখন এটাকে ধরেন, যদি আমি ছোট বড় করতে যাই, তখন কন্ট্রোল টি দিয়ে যদি আমরা এটাকে ছোট বড় করতে পারি, ঠিক আছে? এইভাবে কন্ট্রোল টি দিয়ে যদি বক্স আসে, বক্সের কর্নার ধরে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বক্স রয়েছে, এটা ইলাস্ট্রেটরে রয়েছে, যে রেক্ট্যাঙ্গেল বক্স, এখানে ইলিপ্টিক্যাল বক্স, তারপর সিঙ্গেল র এবং সিঙ্গেল কলাম, মার্কারি টুল। এই মার্কারি টুল, এখানে 4টা মার্কারি টুল রয়েছে। আমরা প্রথমটা যদি নেই, আমরা স্কোয়ার একটা যদি এভাবে স্কোয়ার ভাবে যদি করি, তাহলে আমরা কি করব, আমরা মনে করি যে এখানে কিন্তু আমার পিছন ব্যাকগ্রাউন্ড অনেক বড় আছে, হ্যাঁ, আমরা মনে করি আমরা এইটুকু রাখবো, এখানে আমরা বাড়তি অংশটা রাখবো না। এখানে আমরা যদি এখন কন্ট্রোল জে দেই, তাহলে কি হবে, কন্ট্রোল জে দিলে আর একটা লেয়ার হবে, এবং নিচের লেয়ারটা আমরা অফ করে দিই। দেখতে পাচ্ছি যে ওই আমি যে বক্সটুকু নিয়েছিলাম সেই বক্সটুকুতে কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশনের জন্য এটা দরকার। দেখো আমরা ডিলিট করে, এখানে যদি লেয়ারটা এখানে ধরে এখানে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা অপশন রয়েছে, ডিলিট, এখানে ধরে যদি এখানে ফেলে দিই তাহলে ডিলিট হবে, আবার যদি কিবোর্ড থেকেও ডিলিট অপশন প্রেস করি তাহলে কিন্তু ডিলিট হবে। আমরা নিচের লেয়ারটা আবার অন করে দিলাম। এইভাবে কিন্তু আমরা দেখা যায় সার্কেল, আমরা মনে করি এই বলটাকে আমার কোনো ইমেজ থেকে আমরা কেটে আলাদা করব, ঠিক আছে? আমরা সার্কেল করলাম, সার্কেল ধরে এখানে আমরা আবার কন্ট্রোল জে দিলাম, জে দিলে কি হবে, দেখতে পাচ্ছি যে সে ওই সার্কেলটাই কেটে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন টুল। আমরা আন্ডু করব কীভাবে, কন্ট্রোল জেড দিলে সে আন্ডু হয়, ঠিক আছে? আবার কন্ট্রোল মাইনাস দিলে ছোট কিংবা
বড় হয় এবং স্পেস বার দিলে হ্যান্ড হয়, হ্যান্ড যেটা আমরা মুভ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা মুভ করতে পারি। ওকে, তারপর কি আছে এরপরে দেখতে পাচ্ছি এরকম সিঙ্গেল কলাম, তারপর এখানে আছে যে সিঙ্গেল র এবং কলাম, এটা দিয়েও সিলেক্ট করা যায়। যাই হোক, আমরা এটাও দেখলাম। এরপর আছে যে লেসো টুল, আমরা কন্ট্রোল ডি দিলে সিলেকশন ছেড়ে যায়। লেসো টুল দিয়ে আমরা কি করব, মনে করি আমরা উপরে লেয়ারগুলি অফ করে দিলাম। আমরা লেসো টুলের অপশনটা দেখবো এখন। লেসো টুল কি হয়, মনে করি এই বলটা আমরা মুছে ফেলব। আমরা এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে যে লেয়ারে ধরবো সেই লেয়ারে আমরা কিন্তু অবশ্যই সিলেক্ট করলাম। এরপরে আমরা মানে এটা সিলেক্ট করে আমরা এখানে যদি কন্ট্রোল এডিটে গিয়ে কন্ট্রোল F5 দেই, তাহলে কিন্তু দেখা যায় কি ব্যাকগ্রাউন্ডের সাথে সে মিশে গেছে, দেখছেন? তাহলে এটা লেসো টুল দিয়ে করা যায়। আবার ঠিক আবার পলিগোনাল টুলস সে কী করা যাবে, এটাকে দিয়ে আমরা জাস্ট এরকম করে মানে চারকোনা বক্স আকারে কিন্তু আমরা এইভাবে করতে পারি। স্মুথলি কিন্তু হবে না, এটা হচ্ছে বক্স আকারে সিলেকশন হয়। আবার কন্ট্রোল ডি দিলে ডিসিলেকশন হয়ে গেল। এরপরে রয়েছে কি ম্যাগনেটিক টুলস দিয়ে কি হবে, আমরা মনে করি আমরা এটাকে আনলক করি। আমরা ম্যাগনেটিক টুলসে এখানে গেলাম, ঠিক আছে? আমরা মনে করি এই বলটাকে আমরা ম্যাগনেটিক টুল দিয়ে আমরা কাটবো, ঠিক আছে? এখানে জাস্ট আমরা এখানে চারিদিকে আমরা যেখানে করবো সেখানে ঘুরিয়ে নিয়ে আসলে সে কিন্তু অটো সিলেকশন করা হয়, মানে অটো পাথ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই যে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে সিলেকশন কিন্তু হয়ে গেছে, মানে ম্যাজিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। এখন আমরা এটাকে যদি নতুন করে কিছু করতে চাই, কোনো সিলেকশন ডিলিট যা হোক, এইটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? আমরা আবার কন্ট্রোল ডি দিই। এরপরে রয়েছে কি আমরা এই অপশনগুলি দেখলে এরপর হচ্ছে জুম টুল, ঠিক আছে? কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়াইন্ড টুল। তা আমরা এইটা দেখি যেটা দিয়ে কী হয়, আমরা যদি দেখতে পাচ্ছি আবার ম্যাজিক টুল দিয়ে যদি আমরা করি তাহলে কী হবে, দেখা যাচ্ছে যে আমরা সাদাগুলি ধরবো, আমরা শিফট ধরে ক্লিক করে যাব, দেখবো সাদাগুলি সব ধরে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কি টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়াইন্ড টুল, ঠিক আছে? আমরা যেটা এক কালার, এবার যদি মনে করি যে এই পার্টটা আমরা ধরবো, দেখতে পাচ্ছি যে ক্লিক করলে আমরা যদি শিফট না ধরি তাহলে একটা ছেড়ে দিয়ে আরেকটা, আর যদি শিফট ধরি তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা একসাথে সিলেক্ট করা সম্ভব। আমরা শিফট ধরে করব, তাহলে একসাথে অনেকগুলি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আমরা যদি চাই এটাকে আমরা মুছে দেব, আমরা কন্ট্রোল ফিল্ডে গিয়া শিফট F5 যদি দিই তাহলে দেখা যাবে কি, দেখতে পাচ্ছি যে শিফট F5 এর কিন্তু ডিলিট হয়ে যাবে, অন্য ব্যাকগ্রাউন্ড এসে ফিল করবে। দেখতে পাচ্ছি যে কন্ট্রোল ডি দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দাগগুলি কিছুটা ও নিয়ে আসছে। আমরা আনডু করে দিই, কন্ট্রোল অল্টা জেড, ঠিক আছে? আনডু হলো। এরপরে রয়েছে কি, এখানে হচ্ছে ক্রপ টুল। আমরা যদি মনে করি যেখানে এই ক্রপ টুল যদি দেই, তাহলে এখানে আমরা যেখানে কাটতে চাবো সেখানে কিন্তু সে এখানে যদি আমরা এন্টার দেই তাহলে কিন্তু সে অটো কেটে যাবে। দেখতে পাচ্ছি যে ওইটুকুই কেটে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রপ টুল। আবার আমরা যদি চাই যে এরকম সরিয়ে এইটুকু রাখবো বা
এই পাশ থেকে এতটুকু রাখবো, তাহলে ওইভাবে সে কিন্তু কেটে যাবে। এটা হচ্ছে ক্রপ টুলের জন্য। কোনো ছবি কাটতে গেলে আমরা এই টুলটা ব্যবহার করব, ঠিক আছে। তারপর রয়েছে কি পার্সপেক্টিভ। এই টুল আমরা পরে দেখাবো। এই টুলগুলি এখন এই দরকার হবে না বেসিক ইসে। তারপর এসে ড্রপ, এখানে ড্রপের ইসে আমরা এগুলো অন করি। আমরা দেখতে পাচ্ছি যে কি এখান থেকে সাদা রয়েছে না, আমরা যদি ড্রপার দিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে ওই কালারটা সে পিক করে সে ধরে নেয়। আবার যদি গ্রিনে আমরা ই করি তাহলে এই ড্রপারের যে মানে কালার পিক করবে সে। আমরা যেটার উপরে ক্লিক করব সেই কালারটা সে ধরে নেবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কালারটা সে কিন্তু ধরে নিচ্ছে। এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ, ঠিক আছে। এবং এখানেও দেখতে পাচ্ছি যে আরও কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখানে রুলার টুল রয়েছে। আমরা যদি কন্ট্রোল আর দিই, এখানে উপরেও দেখতে একটা রুলার রয়েছে। কন্ট্রোল আর দিলে রুলার টুল আসে, ঠিক আছে। আমরা যদি মনে করি কোনো একটা ছবি আমরা একটা আনি, বা মনে করি যদি এই ছবিটা এইরকম বাঁকা আছে, আমরা এটাকে সোজা করব। আমরা কি করব, এই স্কেল টুল, এই রুলার দিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে এরকম জাস্ট ক্লিক করব, ইমেজে গিয়ে এই রোটেশনে যাব, রোটেশন গিয়ে কি লেখা আরবিট্রারিতে ক্লিক করব, এবং যা আসবে এটাই আমরা যদি ক্লিক করে দিই তাহলে সে অটোভাবে শেষ সোজা হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে সে কিন্তু সব ছবি সহ কিন্তু শেষ সোজা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু ব্যাকগ্রাউন্ড সোজা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে আবার আনডু করি। মানে এইভাবে কিন্তু আপনার অনেক সময় ছবি, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দেখা যায় বাঁকা থাকে, বা কোনো স্ক্যান ফাইল বাঁকা থাকে, তখন জাস্ট এইভাবে আপনি ক্লিক করে জাস্ট তারপরে আপনি ইমেজ থেকে এখানে আরবিট্রারি দিলেই কিন্তু সে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম। এখানে নোটের একটা অপশন রয়েছে, আমরা যদি এখানে দিই, এখানে আমরা লিখে রাখতে পারি যে এখানে কোনো একটা বিষয় আমরা কিন্তু লিখে রাখতে পারি যে বাংলাদেশ ভিএস ইন্ডিয়া, এইভাবে কিন্তু নোট লিখে আমরা কিন্তু রাখতে পারি, ঠিক আছে। আবার চাইলে আমরা এটা ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে। এই নোটটা আমরা দরকার নেই, আমরা ডিলিট করে দিই। ওকে, চলে গেছে। এইভাবে কিন্তু আমরা এই নাম্বারিংও একই অবস্থা, এটারও তেমন জরুরি কাজের না, যাই হোক এটাও আমাদের তেমন দরকার না। এরপর রয়েছে কি আমরা স্পট হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল। এখানে আমরা মনে করি স্পট হেলিং করব কিভাবে দেখি। আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, আমরা যদি এইভাবে কি করে দিই তাহলে কি হবে, অটো কিন্তু এটা মুছে গেছে, ঠিক আছে। আবার এখানেও যদি আমরা এটা আমরা করি, হিলিং হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সে কিন্তু পাশের ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জ হয়ে সে কিন্তু মিশে যাচ্ছে। এখানে আবার একটু দিই, দেখতে পাচ্ছি যে সে কিন্তু এরকম মিশে যাচ্ছে, ঠিক আছে। এভাবে এটাও দিলে কিন্তু মুছে যাবে। আমরা আন্ডার দিই আবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে প্যাচ টুল। প্যাচ টুলও যদি আমরা এখানে জাস্ট এখানে আমরা ড্রাগ করে আমরা যেখান থেকে কালার নেব সেখানে জাস্ট যদি আমরা ছেড়ে দিই
তাহলে সেই কালার ওখানে পিক করবে। আবার যদি চাই যে আমি এখান থেকে কালার এইটা যদি যেটা থাকবে আমরা এখানে যদি চাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দাগটা সহ কিন্তু সে এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট যে টুলগুলি রয়েছে সেগুলি আমরা আজকে শিখি। আমাদের সব টুল এখনও শেখার প্রয়োজনীয়তা নেই। আমি তার জন্য প্রয়োজন যেগুলি সেগুলি আমি শিখাচ্ছি আজকে। ব্রাশ টুলের মধ্য দিয়েও কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে একটা নতুন লেয়ার নেই। এখানে আমরা সিলেক্ট করলাম ব্ল্যাক বা রেড। এখানে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এইভাবে কিন্তু হয়। মনে করি আমরা এখানে একটা নতুন কিন্তু লেয়ার নিয়েছি। আমরা এখানে ড্রপ টুলের মধ্য দিয়ে আমরা এখানে এই গ্রিন কালারটা নিলাম। এখন ব্রাশ টুলের মধ্য দিয়ে আমরা এখানে ঢেকে দিলাম। ঠিক আছে, ওখানে কিন্তু নিচে দাগটাও আছে, কিন্তু আমি নতুন লেয়ারে কিন্তু সেই ব্রাশ টুল দিয়ে আমরা একটা করেছি, যেটাকে ঢাকার জন্য আমরা এখানে ব্রাশ টুলের মধ্য দিয়ে একটা আলাদা লেয়ারে একটা কালার নিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু করা যায়। এখানে পেন্সিল টুলও ঠিক একই রকম একটা কাজ করে, ড্রয়িং এর মতো কাজ করে দেখতে পাচ্ছি। পেন্সিল টুল এটা ড্রয়িং করা যায়। তারপর এখানে রয়েছে কালার রিপ্লেসমেন্ট টুল। মনে করি এই লেয়ারটা নেই, এখান থেকে যদি আমরা এখানে কালার রিপ্লেস করা যায়, দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কালার কিন্তু সে রিপ্লেস হয়। সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন, উৎসাহ দেবেন, সঙ্গে থাকুন। নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আবার সামনে কথা হবে।